আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বিহার অভিযানে কলকাতায় পুলিশ। অস্ত্র কারবারের গ্রাউন্ড জিরোতে কলকাতা পুলিশ। মোটর পার্টস দোকানের আড়ালে অত্যাধিক অস্ত্র তৈরির কারখানার হদিশ। বিহারের তৈরি অস্ত্র বাংলায় পাচারের আগেই অস্ত্র কারখানায় অভিযান এসটিএফ। এদিন কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের এসটিএফ অভিযান চালায় বিহারের মধুবনীতে। তাতেই মেলে সাফল্য। মোট 2টি কারখানায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত 4 অস্ত্র কারবারিকে। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, সঙ্গে লেদ মেশিন, ড্রিল মেশিন সহ অস্ত্র তৈরির প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমজি রোডে ব্রেক ফেল করে গার্ডরেলে ধাক্কা মারে একটি মিনি বাস। 3 জন আহত হয়েছে এই ঘটনায়। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার মধ্যে একজন রয়েছে শিশু। 3 জনের মধ্যেই একজন মহিলার অবস্থা গুরুতর। বাসের চালককে আটক করেছে পুলিশ। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ফেরাদ হাকিমের মন্তব্য নিয়ে কি বললেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গাপুরের বিধায়ক সত্যেন রায়, শুনবো। এবং ভারত মাতার জয় আমরা করবই, হিন্দুস্তানের জয় আমরা করবই, যারা ভারতবাসী আমরা করবই। সেটাকে যদি কেউ বলে থাকেন, ফিরহাদ হাকিম সাহেব উনি বাংলার মন্ত্রী এবং উনি মেয়রও বটে, কলকাতার একজন উচ্চ আসনে বসে আছেন, তিনি ধরনের কথাটা যদি বলেন, আমার মনে হয় যে উস্কানিমূলক কথা সুখদেবপুরের মালদার যারা আছেন তারা বলেন না। আমার মনে হয় যে ফিরহাদ হাকিম সাহেব উনি সরাসরি উস্কানিমূলক বক্তব্য রাখছেন দেশের বিরুদ্ধে। তিনি দেশের বিরুদ্ধে দেশ এ ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত, তিনি কেন এই ধরনের কথাগুলোকে সাপোর্ট দিচ্ছেন এবং বলছেন। সত্যেন রায়ের মন্তব্যে পাল্টা ফেরাদ হাকিম কি বললেন আজ শুনবো। আমি বন্দে মাতরম বলাই তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পাই, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সিলিন্ডার ফেটে মৃত্যু বৃদ্ধ দম্পতির। বাঁকুড়ায় বিস্ফোরণে ভাঙল দোতলা বাড়ির একাংশ। বেশি রাতে সিলিন্ডার ফেটে ঝলসে মৃত্যু নিতাই ও মিনা পালের। বিস্ফোরণের জেরে দাউ দাউ করে আগুন দোতলার বাড়িতে। হাসপাতালে ভর্তি, গুরুতর আহত 3 জন। সিপিএম এর নেতাকে এক হাত নিলেন আজ মেয়র ফেরাদ হাকিম, কি বললেন শুনবো। তার কারণ যে সালিম সাহেবের তো কোথাও নেই, সালিম সাহেবের তো ক্যাডারই নেই কোথাও। 2% না 3% ভোটে নেমে গেছে, সেই জন্য ওদের কিছু নেই। ওখানে কিছু লোক আছে হয়তো বিজেপি করে, আর তৃণমূল তো সব জায়গায় আছেই। যদি যার অস্তিত্ব নেই তার ওখানে তো অনেক দল আছে যার কোনো অস্তিত্ব নেই। তা আমার সেটা আমি কি করে বলতে পারবো?
সালিম সাহেবের উদ্দেশ্য থাকলে ওখানে লাল ফ্ল্যাগ দিয়ে সেও চেঁচাতো, কিন্তু লোকই নেই তো চেঁচাবে করে। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরেলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। আরও নামলো রাতের পারদ। 13.6 ডিগ্রি থেকে নেমে কলকাতার রাতের তাপমাত্রা 13.2 ডিগ্রিতে হলো। স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি নিচে রাতের তাপমাত্রা, স্বাভাবিকের তুলনায় 2.5 ডিগ্রি কম দিনের তাপমাত্রা। রবিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ, ফের পশ্চিমী ঝঞ্ঝা আজ আটকাবে উত্তরে হাওয়া। সোমবার দার্জিলিংয়ে উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা, এমনটাই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।